আসসালামু আলাইকুম। তোমরা কে কে এরকম মিষ্টি কুমড়ের পাতলা ঝোল খেতে চাও তাহলে চলে আসো আমার চ্যানেলে। আর আমার এই রেসিপিটা আমি একদম শেয়ার করে দিচ্ছি কিভাবে রান্না করবে। একদম পাতলা ঝোল, এই গরমে মজার এই পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তাই আজকে তোমাদের সাথে একটু পাতলা ঝোলের মিষ্টি কুমড়ের তরকারি রেসিপি শেয়ার করতেছি। চলো চলে যাই মেন রেসিপিতে কীভাবে। আসসালামু আলাইকুম। বিডি ফুড বাই তন্নি চলে আসলাম মিষ্টি কুমড়ার একটা রেসিপি নিয়ে। দেখো, এই যে একটা চিলদারে নিয়ে নিয়েছি, এটা নিয়ে আসছিল তোমার ভাইয়া কিনে। এখন আমি এই চিলদাটা কেটে নিব, কেটে সুন্দর করে ধুয়ে নেব। আর এটা এনেছে আরও একদিন আগে, 1-2 দিন হয়ে গেছে, কিন্তু সময়ের জন্য আর করা হয়নি। এভাবে আমরা যদি মিষ্টি কুমড়ার চিলতা দিয়ে মজাদার এই রেসিপিটা তৈরি করি, আর এই গরমে কিন্তু রুটি পরাটা যে কোনো কিছু দিয়ে আমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারি। খুব দারুণ হয় খেতে, কিন্তু ভালো লাগে। আর আমি আজকে তোমাদের সাথে, আমি তো বটি চাকু দিয়ে কেটে দেখাই আজকে একটু, কারণ আমরা বাঙালি, আমরা কিন্তু সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি বটি দিয়ে কেটে। তাই আজকে আমি তোমাদের সাথে একটু বটি দিয়ে কেটে দেখাচ্ছি। কারণ আমাদের বাঙালিদের কিন্তু সুবিধা হয় বটি দিয়ে কাজ করতে। তাই আজকে আমি চিন্তা করলাম, সবসময় তো চাকু দিয়ে কেটে দেখাই, আজকে একটু বটি দিয়ে দেখাই। আমি একটু মিষ্টি কুমড়োটা কিন্তু পুরাই ভালো এনেছিল আরও আগে, কিন্তু রান্না করিনি, তাই একটু শুকিয়ে গেছে। তাও আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়োর ছিলকাও কিন্তু ফেলে দিব না, এটা দিয়েও আমি একটা ভর্তা তৈরি করব, সেটাও রেখে দিচ্ছি। আর আস্তে আস্তে করে মিষ্টি কুমড়োগুলো কেটে নিচ্ছি, কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর কাটতে কাটতে একটা কথা বলি, এখন আমার এই চ্যানেলটায় নতুন, এই চ্যানেলটার ভিউজ একদমই বন্ধ হয়ে গেছে, বুঝতে পারতেছি না কিসের জন্য। তোমরা যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই একটু ফুল ওয়াচ করে দেখো প্লিজ, আর পারলে একটু শেয়ার করো। শেয়ার তো কেউ করবে না, যেহেতু আমি করি না, অত তো এটা বলে তো লাভ নাই। তাও একটু বললাম, তোমাদের যদি দয়া মায়া লাগে তাও একটু শেয়ার করে দিও। আর না করলেও সমস্যা নেই। আর যারা দেখবে আমার ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দেখবে। আর কথা বলতে বলতে কিন্তু আমার মিষ্টি কুমড়ো কাটা হয়ে যাচ্ছে, আর কথা বলতেছি। আজকে সব কিছু কেটে বেছে তোমাদের সাথে শেয়ার করব। কারণ অনেক সময় দেখা যায় আমরা সব কিছু শেয়ার করি না। আমাদের দেখা যায় একটা ভিডিও বানাতে অন্ততপক্ষে 20 মিনিট লাগে, অন্ততপক্ষে কমপক্ষে। কিন্তু তাও আমরা কিন্তু দেখাই না তোমাদের, সেটা কেটে সেটা 5 মিনিট করে দেখাই। আজকে একটু চিন্তা করলাম যে দেখাই, কে কোটাকাটি যে করব, সব কিছু মিলিয়ে আজকে একটু ভিডিওটা দেখাই, তাই একটু দেখাচ্ছি। তোমরা কেউ কিছু মনে করো না, একটু ধৈর্য সহকারে দেখো। তারপর তোমরা আবার বলতে পারো যে দেখানোর কী আছে, আমরা তো সবাই কাটতেই পারি। তারপরও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু পেঁয়াজটা কেটে ফেলেছি, আর এখন আমি ধনেপাতা সব ইনগ্রিডিয়েন্টস কেটে গুছিয়ে নিব। যেহেতু রান্না করব, রান্না করার সময় আমরা একটা টিপস দিই তোমাদের, যখন তোমরা রান্না করবা সব কিছু কেটে গুছিয়ে যদি রান্না করো, তাহলে কিন্তু রান্নাটা সুবিধা হয়। দেখা যায় রান্নাটার জন্য আরও কোনো কিছুর জন্য বসে থাকতে হয় না। ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো সব কিছু যদি তোমরা একসাথে কুটে গুছিয়ে নাও, তাহলে রান্নাটা জলদি হয়ে যাবে। আমি কিন্তু সবসময় গুছিয়ে রান্না করি। এখন ভিডিও বলি দেখে তোমরা আবার বলতে পারো যে সে তো ভিডিও করে তার জন্য সে গুছিয়ে রান্না করে, কিন্তু তা না। আমি কিন্তু এমনিতেও যখন রান্না করি ভিডিও ছাড়া, তখন আমি এইভাবে গুছিয়ে রান্না করি। যেহেতু গুছিয়ে রান্না করলে সময়টা কম লাগে আর সুবিধা হয়, হাতের নাগালে সব কিছু থাকে, তাই। আর এখন চিংড়ি মাছটা, যেহেতু আমি মিষ্টি কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তাই চিংড়ি মাছটা একটু সুন্দর করে কুটে নিচ্ছি, উপর থেকে খোসাটা ফেলে দিচ্ছি। আর এই দেখো, প্রত্যেকটা চিংড়ি মাছ আস্তে আস্তে করে কুটে নিচ্ছি। কারণ আমার এই রান্নাটা যদি আমি একটু গুছিয়ে বসে একসাথে কুটে গুছিয়ে নিই, তাহলে কিন্তু আমার অনেক জলদি হয়ে যাবে। তাই তোমাদের সাথে কুটে গুছিয়ে আমি বলতেছি যে এইভাবে যদি তোমরা সবসময় সব কিছু একটু গুছিয়ে কাজ করো, তো আমাদের কিন্তু অনেক সুবিধা হবে, জলদি হবে। তোমরা কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম। আর সব কিছু আবার তোমরা বলতে পারো যে কোটাকাটি তো দেখাচ্ছেন, রান্না কেন দেখাচ্ছেন না? রান্নাও দেখাবো, যেহেতু কোটাকাটি করতেছি, যে কোটাকাটি করতেও কিন্তু আমাদের সময় লাগে, সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। আর একটু একটু করে সব কিছু কোটাকাটি করে নিচ্ছি। এগুলো কিন্তু দেশি চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ নিয়ে আসছিলো। আমি প্রায় সময় চিংড়ি মাছই আনাই। আমার কাছে বেশি বড় চিংড়ি মাছ আছে, এই সাইজের চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে তরকারি দিয়ে খেতে ভালো লাগে, তাই। আর মাথাগুলো কিন্তু নেই না। আর দেখো, একদম সব কিছু কুটিয়ে কোটাকাটি করে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখন চলে যায় রান্না করতে, সব কিছু আর একদম সব কিছু পরিবেশন করে নিলাম। একটু দেখিয়ে দিলাম তোমাদের দেখানোর সুবিধার জন্য একটু দেখিয়ে দিলাম।
আর চলো এখন আমরা রান্না করব। রান্না করার জন্য আমাদের কি যেতে হবে চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিব। তেলটা অল্পই দিব, বেশি দিব না, কারণ যেহেতু পাতলা ঝোল করবো এটার জন্য পেঁয়াজটাও কম দিয়েছি। এই গরমে আমরা পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ হয়। আর আমি যেভাবে রান্না করলাম, তোমরা যদি আমার মতন প্রত্যেকটা টিপস ফলো করে রান্না করো তাহলে কিন্তু দারুণ হবে, খেতেও ভালো লাগবে। আমরা রুটি পরোটা সব কিছু দিয়েও খেতে পারবো গরম ভাতের সাথে। এই পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ হবে। আর এই গরমে আমাদের উচিত একটু মশলাটা কম মশলাটা কম খাওয়া, একটু সবজি খাওয়া, তাহলে আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। তাই আমি ওইটাই চিন্তা করি, আমি এতে ব্যতিক্রম কিছু চিন্তা করি না। এখন এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভেজে নিলাম। চিংড়ি মাছ কিন্তু কোটার সময় নিবে যখন তখন দেখা যাবে অনেকগুলো, আর যখন তুমি কুটে নিবে তখন দেখা যাবে একটুখানি। দেখো, যাই হোক, কথা বলতে বলতে আমার এই চিংড়ি মাছগুলো মশলা একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দিব। আমি তো বললাম অল্প তেল মশলায় আমি আজকে রান্নাটা করব। একটু করে আদা বাটা দিয়ে দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, কারণ যেহেতু অল্প মশলায় খাবো তাই। আর কাঁচামরিচ তো ঝালের জন্য দিয়েছি। তাই তোমরা যদি চাও যে মরিচের গুঁড়ো ব্যবহার করবে না, তা না দিলেও চলে, তাহলে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিবে। দেখো, ওই মশলাটা একদম কষানো হয়ে গেছে। একটু করে পানি দিব, পানি আর দিয়ে কষিয়ে নিয়েছি। একটু হালকা পানি দিয়েছিলাম কিন্তু দেখানো হয়নি। আর এখন মিষ্টি কুমড়টা দিয়ে আমি সুন্দর করে মশলাটার সাথে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে তারপরে আমি পানি দিব, সুন্দর করে মশলাটা কষাবো। যে কোনো সবজিতে তুমি যদি মশলা কষিয়ে রান্না করো, এভাবে সবজির সাথে মশলাটা কষাও, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, অনেক টেস্ট হয়। আমি কিন্তু সবসময় একটু কষিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ কষিয়ে রান্না করলে খাবারের টেস্ট বেড়ে যায় আর সব কিছু টেস্ট হয়ে যায়। এই কারণে দেখো, কষানো কিন্তু আমার প্রায় হয়ে আসছে। আমি কিন্তু 5 থেকে 7 মিনিটের মতন সুন্দর করে কষিয়েছি। আর এখন পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। একবারে পানি দিয়ে দিব, বারবার যাতে আমার পানি দিতে না হয়, তাই একবারে আমি পানিটা দিব পরিমাণ মতন। পানিটা দিয়ে আমি ঝোল দিয়ে দিব, কারণ এটা বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করতে গেলে মিষ্টি কুমড়াগুলো ভেঙে যাবে। এই ঢেকে দিলাম। আর মিষ্টি কুমড়াগুলো ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না। দেখো, আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমি তোমাদের প্রথমেই বলেছি আমি বেশি একটা নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আমার মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু একদম হয়ে গেছে। যেহেতু আমি মিষ্টি কুমড়ার পাতলা ঝোল রান্না করব তোমাদের বলেছি, সেটাই কিন্তু করেছে। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর কেটে রাখা ধনেপাতাগুলো এখন সবটুকু দিয়ে দিব। দেখো, দেখতে কিন্তু ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমার ভাইয়া খেয়ে কিন্তু বলতেছে অনেক মজা হয়েছে আজকে পাতলা ঝোলটা। আর এই গরমে এরকম পাতলা ঝোল কে কে খেতে চাও? যারা খেতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আর আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে। এই দেখো, একদম রেডি। আমি এটা ভোলের ভিতরে ঢেলে নিয়েছি। দেখো কত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একটা শেষ পর্যায়ে চলে আসছি। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমার সাথে থাকবে তোমরা। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এ পর্যন্ত আসার জন্য। যারা আমার সাথে আছো, আমার এই ভিডিওটা দেখছো, এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকেও আমার চ্যানেলে আসার জন্য স্বাগতম। নিত্য নতুন যারা আসতেছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।